ঘরের মাঠে 4 দিনও টেস্টে টিকে থাকতে পারেনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। নাজমুল হাসান শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দল জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দিনটি ক্রিকেট আন্তর্জাতিক স্টেডিয়াম মাঠে চতুর্থ দিনের একেবারে শেষ অংশে পরাজিত হয়েছে 3টি উইকেটের ব্যবধানে। যে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ হলে টাইগার ভক্তদের অধিকাংশই মনে করে উল্লাস জয় করবে টাইগাররা। সেই জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের এমন অসহায় আর্তনাদ এবং আত্মসমর্পণ মেনে নিতে পারছে না ক্রিকেট ভক্ত সমর্থকরা। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের এই হারের পর বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা টাইগারদের মাঠের পারফরম্যান্সের পাশাপাশি বেতনেও তুলনা করছে ক্রিকেট ভক্ত সমর্থকরা। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের এই টেস্টের ম্যাচে বাংলাদেশের একাদশে থাকা নাজমুল হাসান শান্ত, মেহেদী হাসান মিরাজ এবং মুশফিকুর রহিমরা তারা বেতন পায় বাংলাদেশি টাকায় প্রায় 8 লক্ষ টাকার মতো। এছাড়াও মেহেদী হাসান মিরাজ, সাইফুলরা কেন্দ্রীয় চুক্তিতে 6 লক্ষ টাকা করে বেতন পেয়ে থাকে। অপরদিকে ওপেনার সাদ্দাম ইসলাম কেন্দ্রীয় চুক্তিতে পরপর দুবারই ব্যর্থ হয়েছেন। অন্যদিকে তিনি 4 লাখের ঘরে কেন্দ্রীয় চুক্তিতে আছেন। এখানে রয়েছে জাকির হাসান অনিকও। এছাড়াও এমনই বেতন পেয়ে থাকেন খালিদ আহমেদ। তবে জিম্বাবুয়ের বিপক্ষে হারটা এই বেতনকে সমর্থন করছে না।